আমরা সারা ভারত কৃষক সভা হয় মহকুমা কমিটির উদ্যোগে কিছুক্ষণ আগে আমরা ফুড কন্ট্রোলারের কাছে 3 দফা দাবি নিয়ে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই। আমাদের প্রথম দাবি ছিল যে এই সিজনে গরু সিজনে কৃষকের ধান ক্রয় করার জন্য সরকারকে সেখানে উদ্যোগ গ্রহণ করা। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সরকার কোনো কৃষকের কাছ থেকে গরু ধান ক্রয় করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। কারণ গরু সিজনে ধানগুলি কৃষক বেশি দিন তাদের মজবুত করে গোডাউনে রাখতে পারে না। কাজেই এই ধান যাতে অবিলম্বে ক্রয় করা হয় তার জন্য আমরা আমাদের সাব ডিভিশন কন্ট্রোলারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হই। দ্বিতীয়ত ছিল যে রেশনিং ব্যবস্থা, যে মালগুলি সরবরাহ হয় চাল, চিনি, কেরোসিন তেল, লবণ, ডাল, এই জিনিসগুলি আমরা দেখছি যে প্রতি মাসের 10 তারিখের পর রেশন শপগুলির মধ্যে সরবরাহ হচ্ছে। এতে সাধারণ রেশন ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মার্কেট থেকে দ্রব্য সামগ্রী কিনতে হচ্ছে অধিক দামে। কাজে আমাদের দাবি যে প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে রেশন দ্রব্যাদি যাতে সাব ডিভিশন কন্ট্রোলার রেশনের মালগুলি সেখানে সরবরাহ করে। তৃতীয় দাবি ছিল যে আমাদের রেশন শপগুলি আমাদের বিভাগের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের যে রিপোর্ট যে সময় মতো খোলা এবং সময় মতো বন্ধ করা, এই কাজগুলি হচ্ছে না। যখন যার মর্জি হচ্ছে সেই টাইমে সেখানে খুলছে। কাজেই রেশন ভোক্তারা যাতে পরিশানি না হয় তার জন্য যে শিডিউল যে টাইমগুলো আছে সেই টাইমে খোলা এবং টাইমে বন্ধ করা। তো ওই বিষয়গুলি নিয়ে আমরা আজকে সাব ডিভিশন কন্ট্রোলারের কাছে সারা ভারত কৃষক সভা খোয়াই মহকুমা কমিটির পক্ষে আমরা ডেপুটেশনে মিলিত হই। উনি বলেছেন আমাদের রাজ্যের যিনি মন্ত্রী আছেন এই দপ্তরের যে একটা মিটিং হয়েছে যে ধান ক্রয় করবে কৃষকের কাছ থেকে, তবে কবে ক্রয় করা হবে এখন পর্যন্ত ওনারা চিঠি পাননি। আর বাকি যে দুটো বিষয় আছে যে রেশনের মালগুলি সময়মতো সরবরাহ করা, রেশনের শপগুলি সেখানে সময় মতো খোলা বন্ধ করা, এই বিষয়গুলি উনি সঠিকভাবে দেখবেন। আর ধান ক্রয় বিষয়ে উনি যখন পরবর্তী সময়ে সরকারের কাছ থেকে চিঠি আসবে তখন উনি আমাদের জানাবেন।